বছর আগে আমার জীবনে চেয়ে বড় ঘটনা আর কেউ নাই। বড় দুর্ঘটনা নিয়ে আমরা এই পর্যন্ত বাইসে আছি। আমার শ্বশুরের হাত পুড়ে গেছে। ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা 3 বছর আজ। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় এদিন প্রাণ হারিয়েছিল 49 জন যাত্রী। ঘটনা 3 বছর অতিবাহিত হলেও সেই রাতের স্মৃতি এখনো ভুলতে পারেননি ভুক্তভোগীরা। অনেক পরিবারই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিন কাটাচ্ছে চরম অনিশ্চয়তায়। সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসকের। সুমন শিকদারের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 2021 সালের 23 ডিসেম্বর সদ্য প্রসবজাত সন্তানকে দেখতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান 10 লঞ্চে আসছিলেন বেতাগী উপজেলার কাজেরাবাদের রিয়াজ হাওলাদার। সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যান তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী মুক্তা আক্তার এখন অসহায়। 2 সন্তান, শ্বশুর শাশুড়ি নিয়ে দুর্বিষহ দিন কাটছে তার। জীবনে চেয়ে বড় ঘটনা আর কেউ নাই। বড় দুর্ঘটনা নিয়ে আমরা এই পর্যন্ত বাইসে আছি। আমার শ্বশুরের হাত পুড়ে গেছে, কাম কাজ ঠিক মতন করতে পারে না। আমার 2 ছেলে। এই দুর্ঘটনা কেড়ে নিয়েছে কারো ভাই, কারো বোন, কারো মা বাবা, আবার কারো প্রিয় সন্তান। অগ্নিকাণ্ডের 3 বছর পরও স্বজনরা এখনো প্রিয়জন হারানোর কষ্টে আছেন। বই কান্দি চিন্তা করি কিন্তু কি করবো এই দিন থাকলে তাই বসতে আসতে চলে গেছে। এখন পর্যন্ত আর তো বলতে আর পারি না। বছর তো 2-3টা চলে গেছে। একমাত্র তার বাবা বুড়া মানুষ আছে, আর ওই বড় ছেলেগুলো মাদ্রাসায় লেখাপড়া করে, কিন্তু খরচ চালাইতে খুবই কষ্ট হয়। 2021 সালের 24 ডিসেম্বর ভোররাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে পৌঁছালে লঞ্চটিতে অগ্নিকাণ্ডে নিহত হন 49 জন। 25টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলেও অজ্ঞাত পরিচয়ে দাফন করা হয় 24 জনকে। পরে 16 জনের পরিচয় শনাক্ত হয় সিআইডির ডিএনএ টেস্টে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি প্রাইভেট সেক্টরে 2-4 জন উদ্যোক্তা এগিয়ে এসেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এই সমস্ত পরিবারকে যেভাবে কর্মসংস্থান করা দরকার সেটা এখনো দেখিনি। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তাদের মধ্যে যারা এখন অসচ্ছল আছেন তারা যদি আমাদের কাছে আসে, যে কোনো ধরনের সাহায্যের জন্য আমরা চেষ্টা করব তাদেরকে সেই সাহায্যটা করার জন্য। ভবিষ্যতে এমন দুর্ঘটনা মোকাবেলায় লঞ্চগুলোতে নিরাপত্তা সরঞ্জাম বৃদ্ধির দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।